নিমন্ত্রণ করা সত্ত্বেও যারা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে যাননি তাদের 500 টাকা করে জরিমানা দিতে হবে, এবং শুধু জরিমানা দিলেই হবে না, বাড়িতে গিয়ে আশীর্বাদ করে আসতে হবে। এমন আজব পোস্টার ঘিরে জোর চর্চা চুঁচুড়ায়। যেটা আমরা জানতে পারছি যে চুঁচুড়াতে রীতিমতো কার্ড ছাপিয়ে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করা হয়েছিল। চুঁচুড়া পুরসভার একজন জলকলের দপ্তরের কর্মী তিনি সেই অনুষ্ঠান করেছিলেন, এবং সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত যারা যাননি তাদের উদ্দেশ্য করে হুগলি চুঁচুড়া পুরসভা চত্বরে দেখা গেল এক অভিনব পোস্টার। যারা নিমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যাননি তাদের উদ্দেশ্যে পোস্টারে জানানো হয়েছে যে প্রত্যেক পরিবারকে 500 টাকা করে কিন্তু জরিমানা দিতে হবে এবং বাড়িতে গিয়ে আশীর্বাদ করে আসতে হবে। আর এই পোস্টার ঘিরেই এখন পুরসভার অন্দর থেকে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা। দেখুন, ওই পোস্টারটা হচ্ছে যিনি মেরেছেন তিনি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পাইপলাইনের মিস্ত্রি সুখেন্দা। উনি ওটা মেরেছেন, তার কারণ হচ্ছে ওনার একটা অ্যানিভার্সারি ছিল, তো সেখানে বহু মানুষকে উনি নিমন্ত্রণ করেছিলেন, কাউকে কার্ড দিয়ে, কাউকে মৌখিক, আমাকে উনি মৌখিক বলেছিলেন। তো সেই জায়গা থেকে বহু মানুষ সেই দিন যায়নি। এখন যায়নি বিষয়টা যেটা আমরা খবর পেয়েছিলাম যে ওনার এটা পারিবারিক কোনো কিছু সমস্যা থাকতে পারে, এই ভয়ে বা এই শুনে বহু মানুষই যায়নি। তার ফলে ওনার যে অ্যারেঞ্জ করেছিলেন তার খাওয়া দাওয়া অনেক নষ্ট হয়। দেখুন, এটা ঠিকই যে কাউকে নিমন্ত্রণ করে সেই জায়গা থেকে যদি খাবার নষ্ট হয়, তার যেমন একটা অর্থ নষ্ট হচ্ছে, এবং তার যে সেই জায়গাটা বহু মানুষের উপস্থিতিতে তিনি যে একটা আনন্দ উপভোগ করবেন সেইটা উনি করতে পারেননি। তাই যাই হোক, উনি পোস্টার মেরেছেন মানুষকে সচেতন করার জন্য। আমার মনে হয় ওনার দিক থেকে উনি ঠিকই করেছেন, কিন্তু এটুকুও বলবো এটা প্রথম এই ধরনের দেখলাম। এটা হাস্যকর হলেও একটা সচেতনতামূলক বার্তা। আমিও অনুরোধ করব যে যাদেরই নিমন্ত্রণ থাকবে বা নিমন্ত্রণ থাকবে যেসব জায়গাতে, যদি আপনারা না যেতে পারেন আগামী ইনফর্ম করে দিলে তার সেই অ্যারেঞ্জটা তার পক্ষে আরও সহজ হয়। হ্যাঁ, কারণ উনি একটা পাইপলাইনের মিস্ত্রি, গরিব মানুষ, উনি অ্যারেঞ্জ করেছিলেন। সেই জায়গা থেকে উনি ওনার মতন একটা পোস্টারিং করেছেন। বহু মানুষ এটাকে হাস্যকরভাবে নিচ্ছে, আবার বহু মানুষ এটাকে সিরিয়াসভাবেও নিচ্ছেন। তা আপনারও তো নেমন্তন্ন ছিল, 500 টাকা কি ফাইন দিতে হবে? তো এটাও খুবই হাস্যকর। দেখুন, নিমন্ত্রণ যায়নি সেই জায়গা থেকে ফাইন উনি ওনার দিক থেকে করেছেন। কিন্তু আমি বলবো যে আগামী দিনে নিমন্ত্রণ যদি উনি করেন আমি নিশ্চয়ই যাব, আমি আমার পরিবারকে নিয়ে যাব। কিন্তু এই মুহূর্তে আমি যেতে পারিনি, কারণ আমিও সেরকমই একটা বাধার সম্মুখীন হয়েছি যে আদৌ বিষয়টা কী সঠিক কিনা, সেই জায়গা থেকে আমি পেরে উঠতে পারি। আমার যাওয়া হয়নি, আমার বাড়িতে কেউ ছিল না, এর জন্য আমি যাইনি। আর আমার ঠাকুমারও শরীর খারাপ, তো এই জন্য আমি বাড়িতেই ছিলাম। তারপরে কি ফাইনের কথা বলেছে? ফাইনের কথা বলেছে, আমি তো ওটা আর কি হিসেবে নিয়েছি, ও সেরকম সিরিয়াসলি নিইনি ব্যাপারটা। আমি কি কি বলেছেন ফাইনের কথা? যে যারা যারা আসেনি তাদের ফাইন হবে 500 টাকা, যে ওরকম বলেছে। তো ওটাই কি, এবার এই কথাটা কেউ তো আর সিরিয়াসলি নেবে না, না। আমি ভেবেছি আর কি ছলে বলেছে ওরকম। এবার কে জানে, আজকে আমি সকালেই দেখছিলাম একটা নিউজ চ্যানেলে যে এরকম আমাদের পৌরসভায় যে নোটিশ দিয়ে এসছে। হ্যাঁ, এবার দেখা যাক কি হবে। দেখা যায় অন্য নোটিশ পড়ে, পৌরসভায় অন্য নোটিশ বিভিন্ন রকমের নোটিশ পড়ে। এই ধরনের নোটিশ আগে এইটা তো এরকম ধরনের নোটিশ সত্যি কথা বলতে আমিও কোনোদিন দেখিনি। মানে এবার কি অনুষ্ঠান বাড়িতে যেতে কি রীতিমতো ভয় লাগবে নাকি, যে না গেলে হয়তো আরো ফাইন দিতে হবে? না, ওরকম কোনো ব্যাপার না। এবার কে জানে কি বলবো আমি। কিসের অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল হচ্ছে বিবাহ বার্ষিকী ছিল। আচ্ছা, আপনাদের পুরো ফ্যামিলির নিমন্ত্রণ ছিল? হ্যাঁ, পুরো ফ্যামিলি নেমন্তন্ন ছিল। এখান থেকে আমি তখন আমার বন্ধুরাও বাড়িতে ছিল, উনি আসলেন। এসে এবার আমার একটা বন্ধু তখন আমাদের বাড়িতে ঢুকছিল। আমাদের তো বললেনই যে বাড়িতে যারা যারা আছে যাও, ওখানে খাওয়ান দাওয়ান হচ্ছে। আমার একটা বন্ধুও ছিল, ওকেও ডেকে এরমভাবে বাবা তুমিও যেও, ও বললো। এবার আমরা যাওয়া হয়নি, কারণ বললামই আমার বাড়িতে একটু প্রবলেম ছিল, এর জন্য যাওয়া হয়নি আর কি। তারপরেই ফাইনের কথা বলছে? তারপরে ওই ফাইনে দেখলাম বাড়িতে এসেছিল ফাইনের জন্য বলেছে। বাড়ির সামনে তো এসেছিল, আমার মাকে বলেছে। তখন তো আমি মানে সকাল সকালে মা এখানে কল করে কাজ করছিল, তখন এসে বলেছে যে যাওনি, তোমাদের ফাইন হবে 500 টাকা, এরকম বলেছিল। কি নাম আপনার? আমার নাম রূপঙ্কর দাস। পুরসভার এক কর্মী নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে সহকর্মী, পরিচিত এবং শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন।
আমন্ত্রণপত্রে অনুষ্ঠান ছিল 29শে জুলাই, কিন্তু পুরসভার বিভিন্ন জায়গায় তিনি একটি পোস্টার সাটান এবং সেখানে লেখা যে আমন্ত্রণ জানিয়েও অনেকে অনুষ্ঠানে আসেননি, এতে তাকে কষ্ট দেওয়া হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকের জন্য তৈরি খাবারও নষ্ট হয়েছে। তাই প্রত্যেক পরিবারকে 500 টাকা করে দিয়ে আসতে হবে এবং দম্পতিকে আশীর্বাদ করতে হবে। এই পোস্টার দেখেই শুরু হয়েছে নানান আলোচনা। দেখা যাচ্ছে আমন্ত্রিতদের মধ্যে অনেকেই মজার ছলে বলছেন যাওয়া উচিত ছিল, সেটা ঠিক, কিন্তু অনুষ্ঠানের আগে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমরা যাইনি। এখন আবার যদি সত্যি 500 টাকা করে দিতে হয় তখন কি হবে কে জানে। বিষয়টা তো এটা হাস্যকৌতুক ব্যাপার হয়ে গেছে, গোটা ডিপার্টমেন্ট জুড়ে আলোচনা চলছে। তাই সুখেন ঘোষ ও একটা নেমন্তন্ন করেছিল যে ওর বাড়িতে নাকি ওর ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তা কিন্তু আমরা খবর পেলাম যা এবং ওনার ওয়াইফ ফোন করে আমাদের ডিপার্টমেন্টে জানায় না এরকম কোনো অনুষ্ঠান নেই, তা আপনারা আসবেন না কেউ। তা সেরকম একটা খবর শুনে আমরা কেউ যাইনি। এবার উনি যে এরকম পোস্টারিং করবে বৃত্তান্ত, এরকম তো এর আগে কোনো দিন দেখিনি যে অনুষ্ঠানে না গেলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হয়। এটা নিয়ে আমরা বেশ মানে ডিপার্টমেন্টের আলোড়ন, নতুনত্ব, এরকম জিনিস আমরা দেখিনি। মানে স্বামী নিমন্ত্রণ করলো, বউ বারণ করলো, বউ বারণ করছে, ঠিক আছে, বউ কার্ড ছাপিয়েছিল, কার্ড ছাপিয়েছিল, সেই কার্ডও আছে আমাদের কাছে। কিন্তু ওনার ওয়াইফ ডিপার্টমেন্টে ফোন করে জানিয়েছে আপনারা দয়া করে আসবেন না, এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে না। কতজনের তাও নিমন্ত্রণ করেছিল? নিমন্ত্রণ আমার ডিপার্টমেন্টের তো সব এবং সবাইকেই প্রায় পরিবার নিয়ে, তাও সংখ্যাটা 50 তার 60 তো আমাদের স্টাফ রয়েছে, ধরুন তাদের পরিবার শুদ্ধ কেউই যায়নি। এবং ওর ওয়াইফ বলছে যে কতজনকে করেছে ও সঠিক নিজেও বলতে পারছে না। কোনো সময় দাবি করছে 1200 জন, কোনো সময় 1500 জন, কোনো সময় 1000 জন বলছে। মানে এমনি তো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় সুখেনদার প্রতি, ওতে এসে কাজও করে নাকি? হ্যাঁ, ও তো মানে হঠাৎ করে মানে অস্বাভাবিকতা দেখা যায় ওর মধ্যে। হঠাৎ করে সকালবেলা এসে বলছে আমাকে পৌরসভার সমস্ত পাইপ দিয়ে দিতে হবে, আমি নিয়ে গিয়ে বেলুন দিয়ে সাজাবো। ঠিক আছে, কবে ছিল অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা গত পরশু দিন, এই তো পরশু দিন ছিল। বয়স কত সুখেনবাবু? ওখানে ওর বয়স 52-53 হবে। মানে এর আগে কোনোদিন নিমন্ত্রণ করেছিল বাড়িতে? এর আগে দু একবার উনি কি ধর্মীয় ইয়ে করে, আচার আচরণের সঙ্গে একটা ধর্মের সঙ্গে যুক্ত, সেখানে প্রোগ্রামে যেতে বলেছিল, আমাদের যাওয়াটাও হয়নি। আজকে কি এই পোস্টার নিয়েই কি পৌরসভার অন্দরে আলোচনা চলছে? হ্যাঁ, ডিপার্টমেন্টে তো চলছে আমাদের জল দপ্তরে এই ব্যাপারটা, যে হঠাৎ করে এরকম ধরনের একটা পোস্টারিং, এরকম তো দেখিনি। এতদিন ধরে রয়েছে পৌরসভায় রাজনৈতিক কারুর বিরুদ্ধে কারুর পোস্টার, কিন্তু এটা একটা কি অন্যরকম? একদম অন্যরকম। 500 ফেরত দেবেন? হ্যাঁ, 500 টাকা। এবার কী বলবো বলুন তো এটা নিয়ে, মানে এবার নেমন্তন্ন কার্ড নিতে গেলেও চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, স্বাভাবিকভাবেই গোটা বিষয়কে কেন্দ্র করে অনেকে বলছেন যে এটা একটা নিছকই রসিকতা মাত্র, আবার অনেকে বলছেন যে সত্যি এই যে আমন্ত্রণ করা হয়েছিল সেটাকে রক্ষা করা উচিত ছিল। স্বাভাবিকভাবেই এই যে পোস্টার, সেই পোস্টার ঘিরে জোর চর্চা এখন হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায়। আপনারা কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।